বিমলা দেবী তার স্বামী এবং এক ছেলে, এক মেয়ে এবং এক বৌমাকে নিয়ে উল্টোডাঙাতে বাস করতেন। বিমলা দেবী ছিলেন অত্যন্ত স্টাইলিস্ট একজন মহিলা। তিনি সবসময় চাইতেন যে তার বয়স যাতে করে কেউ না বুঝতে পারে, আর যাতে করে কেউ না বুঝতে পারে তার ছেলে, বৌমা এবং মেয়ে আছে, সেজন্য সে সবসময় চড়া মেকআপ করে থাকতেন। এদিকে বিমলা দেবীর স্বামী ছিলেন অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ। তিনি সারাদিন অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি বিমলা দেবীর এই ধরনের অতিরিক্ত অত্যাধুনিকতা একদমই পছন্দ করতেন না। বিমলা দেবীর ছেলে এবং মেয়ে দুজনেই চাকুরিরত ছিল, আর বৌমাও সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। বিমলা দেবী প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এরকমই একদিন, আমার পার্টি আছে আজকে, আমার ফিরতে লেট হবে, তোমরা সবাই আমার জন্য ওয়েট করো না, তোমরা যে যার খেয়ে নেবে, আমি একটু রাত করেই ফিরবো। কিন্তু মা, আজকে তো আমাদের অভিজিৎ কাকুর বাড়িতে নেমন্ত্রণ আছে, তুমি যাবে না ওখানে? অভিজিৎ কাকুর ছেলের তো আজকে বার্থডে, সেই কতদিন আগে থেকে আমাদেরকে ইনভাইট করেছে। আমরা যদি না যাই তাহলে ওনারা খুব খারাপ পাবেন। কেন, তোমরা চলে যাও, আমি না গেলেও কোনো ক্ষতি নেই। আর তাছাড়া ওই বাচ্চা ছেলের বার্থডে পার্টিতে গিয়ে আমার ঠিক মজা আসে না। শোনো, আমি বাচ্চা নই তোমাদের মতো, তোমরা এখন বাচ্চা, তাই তোমরা যাও বার্থডে পার্টিতে এনজয় করো। আমি বেরোলাম, আমি আর কথা বাড়াতে চাই না, আমার ফিরতে লেট হবে। তারপর বিমলা দেবী একটি ছোট ড্রেস পরে এবং খুব চড়া মেকআপ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বিমলা দেবীকে দেখতে অনেকটাই ইয়াং লাগছিল, তার মেয়ের থেকেও তাকে ইয়াং লাগছিল। বিমলা দেবীর হাজবেন্ডের খুব বিরক্ত লাগলেও সে কিছুই বলতো না। তিনি কিছুই না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তারপর বিমলা দেবী পার্টিতে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে নাচ করতে শুরু করলেন এবং সেখানে তার অনেক ইয়াং ছেলে বন্ধুও হয়েছিল। এরকমভাবে বিমলা দেবী খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। মা, আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে, কি কি রান্না করতে হবে আপনি একটু দেখিয়ে দিন না। আপনি যদি একটু বলে দেন তাহলে আমি সমস্ত রান্নাটা গুছিয়ে করে নিতে পারবো। আসলে আমি তো ওনাদেরকে ঠিকমতো চিনি না, আমার তো বিয়ে হয়েছে সবে মাত্র 1 বছর হলো। ওনারা তো 1 বছরের মধ্যে আসেনও নি আমাদের বাড়িতে, তাই আপনি ওনাদের ভালো টেস্টটা বুঝবেন। আপনি যদি একটু দেখিয়ে দিতেন আমি তাহলে সমস্তটা করে নিতাম। আমাকে কি মা মা লাগিয়ে রাখো বৌমা? আমাকে একদম মা বলবে না, আমাকে মম বলে ডাকবে। আমি তো দেখতে তোমার থেকেও ইয়াং, আর এই সমস্ত রান্না বান্নার কথা আমাকে একদম বলতে আসবে না। আমি একটা কুক রেখে দিয়েছি, রান্না বান্নার সমস্ত কিছু তুমি ওর সঙ্গে কনসাল্ট করে করবে। আর তাছাড়া গ্যাসের সামনে আমি একদমই যেতে চাই না, আমার ট্যান হয়ে যাবে, তাই আমাকে একদম রান্না বান্নার ব্যাপারে জড়াবে না। বিমলবাবু এই সমস্ত কিছুই শুনছিলেন। বিমলবাবু বিমলা দেবীকে বললেন যে সে কেন কোনো বাড়ির কাজ করে না। সারাদিন তার বাইরে এত কি কাজ থাকে যে বাড়িতে কোনো সময়ই দিতে পারে না, সে কোনো রকমের হেল্পই করতে পারে না। শোনো, তুমি তোমার অফিস নিয়ে আছো, তুমি অফিস নিয়েই থাকো, আমার ব্যাপারে একদম তুমি কথা বলতে আসবে না, আর মাথাও ঘামাতে আসবে না। আমি কি করছি না করছি এটা সম্পূর্ণই আমার ব্যাপার, তাই এই বয়সে আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই যে আমি কি করছি। এই বলে বিমলা দেবী শপিং করার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরকমভাবেই বিমলা দেবী শপিং করে এবং অনেক ছোট ছোট ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে এবং সিনেমা দেখেই দিন কাটায়। এছাড়াও বিমলা দেবী বাইরে একটি বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলেছিল। তিনি জানতেনও না যে সেই বয়ফ্রেন্ড তার মেয়েরই কলিগ ছিল। কিছুদিন পর বিমলা দেবীর ছেলে, বৌমা এবং তার স্বামী তাদের এক রিলেটিভের বাড়িতে একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিমলা দেবীকে অনেক বলা সত্ত্বেও বিমলা দেবী যেতে চায় না। এরকমভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। প্রায় 4-5 দিন পর বিমলা দেবীর মেয়ের বিমলা দেবীর ওপরে একটু সন্দেহ হতে শুরু হয়। একদিন বিমলা দেবীর মেয়ে বলে, মা, আমরা অফিস থেকে একটা আউটিংয়ে যাচ্ছি, তুমি যাবে আমাদের সঙ্গে? তুমি গেলে খুব ভালো লাগতো। আর তাছাড়া তুমি তো এখন বাড়িতে একা থাকবে, কেউ নেই বাড়িতে, তুমি একা একা বোরও ফিল করবে না, তুমি চলো আমাদের সঙ্গে। না না, আমি তোদের সঙ্গে গিয়ে কী করব? আর তাছাড়া এখানে আমার অনেক কাজ আছে, আমি তাই তোর সঙ্গে একদম যেতে পারবো না। তোর একা যাওয়ার হলে যা, আর না হলে তোর যাওয়ার দরকার নেই। ঠিক আছে মা, তোমাকে যেতে হবে না, আমি একাই ট্যুরে চলে যাব। পরদিনই সকালে বিমলা দেবীর মেয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর বিমলা দেবী বাড়িতে কেউ নেই দেখে তার ওই বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে পাঠায় কিছুটা টাইম নিজেদের মধ্যে স্পেন্ড করার জন্য। সেই ছেলেটি বাড়িতে আসে এবং তারা দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং বিভিন্ন রকমের গল্পগুজব করতে থাকে। বিমলা দেবী বলেন কাল তার বাড়িতে একটা খুব বড় করে সে পার্টি দেবে। হঠাৎ করে বিমলা দেবীর মেয়ে এসে পৌঁছে যায়। ও আচ্ছা, তুমি এই কারণেই আমাদের সঙ্গে যেতে চাইছিলে না? ছি মা ছি, আমি তোমাকে অনেক ভালো ভাবতাম, শেষে কিনা তুমি এই সমস্ত করছো। আর রোহন, তুই তো আমার কলিগ, তুই আমার মাকে কিভাবে চিনিস? রোহন আর কোনো কথা না বলে লজ্জায় বাড়ি থেকে চলে যায়। তুই তো চলে গেছিলি, তুই আবার ফিরে এলি হঠাৎ করে। সন্দেহটা আমার অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না, তাই বলে আমি এরকমও ভাবতে পারিনি। আসলে আমি তোমাকে অনেক শপিং মলে অনেক ছেলেদের সঙ্গে দেখেছি, কিন্তু আমি কখনোই তোমার এরকম সম্পর্কের কথা ভাবতে পারিনি। তুমি ভাবতে পারছো বাবা যদি জানে এই সমস্ত ঘটনা তাহলে কতটা কষ্ট পাবেন? আর তাছাড়া দাদা বৌদি এরা জানলে কতটা কষ্ট পাবে?
আজকে বৌদি যদি এরকম ঘটনা করতো তাহলে তুমি কি পারতে মেনে নিতে? তারপর বিমলা দেবী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আসলে আমি এই সমস্ত কিছুই করতে চাইনি রে মা। আমি ধীরে ধীরে তোরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে খুব একা হতে শুরু করেছিলাম। তোর বাবা সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, তোরা পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে তারপর চাকরি করতে গেলি, তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লি। বাড়িতে বৌমা আসলো, ভাবলাম বৌমার সঙ্গে টাইম কাটাবো, কিন্তু বৌমাও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই আমি বাড়িতে বড্ড একা ফিল করছিলাম। সেই জন্য আমি বাইরের জগতে বেরোতে শুরু করলাম, আর তারপর থেকে আমি এরকমভাবে জড়িয়ে পড়েছি। আমার কিন্তু অন্য কোনো রকমের বাজে মতলব ছিল না। আমি জীবনটাকে একটু এনজয় করতে চেয়েছিলাম। আমিও চাইতাম তোদের মতো বাইরে বের হতে। ঘরে একা একা বসে থাকতে আমার একদম ভালো লাগতো না, সেই জন্য আমি এরকম করে ফেলেছি। আমাকে ক্ষমা করিস। আর তোর দাদা বৌদি বাবাকে এই সমস্ত ঘটনার কথা একদম বলিস না। আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার। তারপর বিমলা দেবীর মেয়ের কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়। আসলে বয়স্ক মানুষেরা যত বয়স বাড়তে থাকে তত তারা একা হতে শুরু করে। তাই বিমলা দেবীর মেয়ে মনে মনে ভাবে যে সে তার মাকে এবার থেকে বেশি বেশি করে টাইম দেবে এবং বাবার কাছেও এই ব্যাপারে কথা বলবে। তারপর বাড়িতে সবাই ফিরে আসে কিছুদিনের মধ্যে, এবং সবাই ফিরে আসার পর তারা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বিমলা দেবী আর ওইরকম ধরনের ড্রেস পরতো না এবং বাইরেও খুব একটা বেরোতো না। বিমলা দেবীর স্বামী অনেকটা টাইম স্পেন্ড করতেন বিমলা দেবীর সঙ্গে। এছাড়াও তারা মাঝে মাঝে ঘুরতেও বেরোতেন। এরকমভাবেই বিমলা দেবী সবার সঙ্গে ভালো থাকতে শুরু করলেন। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।